নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো থানকুনি পাতার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর থানকুনি পাতা কী বানাই দেখি চলুন। আমি বাজার থেকে 2 আটি থানকুনি পাতা কিনে নিয়ে এসেছি। দেখুন কত টুকু দিয়েছে। যাই হোক, এই 2 পাতা দিয়েই আজ আমি আমার রেসিপিটি বানাবো। চলুন তাহলে দেখুন কি বানাই। প্রথমেই থানকুনি পাতাগুলো আমি ডাঁটি সহ কেটে নেব, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। এই থানকুনি পাতাগুলো রাস্তার ধারে হয়। আমার বাগানে রাস্তার ধারে প্রচুর ছিল। এখন কংক্রিট হয়ে যাওয়ার জন্য সব পাতা উধাও হয়ে গেছে। এই থানকুনি পাতা ছিল, কুলেখাড়া ছিল, ব্রাহ্মী ছিল, কত কী ছিল। সবই কংক্রিটের জ্বালায় নিশ্চিহ্ন হয়ে গেছে। কী আর করা যায়, এখন বাজার থেকে কিনেই খেতে হয়। তো থানকুনি পাতাগুলো সচরাচর রাস্তার ধারে হয় বলে প্রচুর নোংরা থাকে। তাই পাতাগুলো একটা একটা করে ধরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই পাতার তলাতে পোকামাকড়ে ডিম পাড়ে, সেই ডিমগুলোও থাকতে পারে। তাই 2-3 বার তো জল পাল্টে ধুতেই হবে। তার সাথে পাতার তলাগুলো ভালো করে চেক করে নিতে হবে, যাতে কোনো পোকার ডিম না থাকে। প্রথমে আমি ডাঁটিগুলো কেটে নেব। কুলেখাড়ার যেমন খাড়া মানে ডাঁটিগুলো খাওয়া যায়, খেতে হয়, তাতেই বেশি ভিটামিন থাকে, মানে আয়রন থাকে। আর এতে পাতা, থানকুনি পাতা বলেছে, পাতাটাই খাবো আমরা। তাই ডাঁটিগুলো বাদ দিয়ে আমি পাতাগুলোকে কেটে নিচ্ছি। আর আমার এই থানকুনি পাতা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। প্রতিটা পাতাকে একবার করে জলে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি, তার সাথে ডাঁটিগুলো কেটে নিচ্ছি। আমি পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন পাতাগুলো, এখন পাতাগুলো কতটা ঝকঝক করছে দেখুন। একদম খাওয়ার উপযুক্ত করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সব পাতাগুলোকে। এরপর হাফ চামচ আদা কোড়া দিয়ে দেব। আমি একটু গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি আদাটাকে। পাতার পরিমাণটা আমার যেহেতু খুবই কম আছে, তাই অল্পই দিলাম। আর একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিচ্ছি। আর সবুজ আর লাল লঙ্কা মিলে আমি 3খানা নিয়েছি। পুরোটা দেব না, আমি অর্ধেকটা দেব। আপনারা চাইলে এখানে লঙ্কা না নিয়ে গোলমরিচও দিতে পারেন, কিন্তু আমার মেয়ে যেহেতু গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করে না, তাই আমি হাফ কাঁচা লঙ্কা দিলাম। থানকুনি পাতার গুণাগুণ তো আপনাদেরকে বলতে হবে না, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। কারণ আমাশয়ে ওষুধ হিসাবে থানকুনি পাতা ব্যবহার করা হয়। এখানে আমি স্বাদ মতো নুনটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা শাক, পরিমাণে খুবই কমে যাবে, তাই নুনটাকে ভেবেচিন্তে নিতে হবে। তারপর পেঁয়াজ দিয়ে আর পাতা আর নুনে খুব ভালোভাবে আমি চটকে নেব প্রথমে। আর থানকুনি পাতা যেহেতু একটু কষা কষা ধরনের, তাই এর মধ্যে একটু আমি মিষ্টিও ব্যবহার করব। এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসন আর চাল গুঁড়ি দুটা মিশিয়েও দেওয়া যেতে পারে। আজ আমি শুধু বেসন দিয়েই বানাবো। এখানে আমি 1 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, যেটা জীবাণুনাশক আর কালার হবে। আর এখানে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আমি সবই প্যাকেট দেখাচ্ছি, কারণ আমি মেয়ের পরীক্ষার জন্য যাদবপুর এসেছি। এখানে একটা ভাড়া বাড়িতে আছি,
সেখানে আমি যাদবপুরের বাজার থেকে আমি থানকুনি পাতাগুলো কিনে নিয়ে এসেছি, দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এখানে দেখুন পাতাতে যেহেতু জল আছে, তাই প্রথমে আমি একটু শুকনো মেখে নিলাম। এরপর মাপ করে করে একটু করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব যাতে ভেতরে বাতাস ঢোকে আর এটা একটু মুচমুচে হয়। বেশি না ফেটালে কী হয়, বড়াগুলো শক্ত শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আজ আমি থানকুনি পাতার বড়া বানাচ্ছি, ঠিকই ধরেছেন, আমি বড়া বানাচ্ছি। আমি কিন্তু চপ বা কাটলেট বানাচ্ছি না, তাই আমি ডিপ ফ্রাই করব না, আমি বড়া বানাচ্ছি। তাই আমি তেলটা খুবই অল্প দিলাম। তারপর এখান থেকে নিয়ে বড়ার আকারে দিয়ে দেব। আমার এই থানকুনি পাতা রেসিপিটি যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এরকম শাকপাল্লা, তারপর শাকসবজি, তারপর বিভিন্ন স্ন্যাক্স, এইসব রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যেগুলো আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে আমি আমার বাঁকুড়া জেলার গ্রামেগঞ্জে যেসব রান্নাগুলো উল্লেখযোগ্য সেগুলোই আমি বেশি করে তুলে ধরি আপনাদের সামনে। সেই সব রেসিপিগুলি যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন। শেষে বাটিটা পরিষ্কার করে আমি দিয়ে দিলাম, কারণ কিছুই ফেলার বা নষ্ট করা ঠিক নয়। এরপর এটাকে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো। এরপর একটু করে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো উল্টে দিলাম। দেখুন, তেলটা একবারে শুকনো হয়ে গেলে ওপর থেকে 1 চামচ তেল ছড়িয়ে দেওয়া যেতে পারে। আমি এইভাবে 3 থেকে 4 বার উল্টে উল্টে বেসনগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে কমেন্টে জানাবেন প্লিজ। একটু করে চেপে চেপে বড়াগুলো ভেজে নেব যাতে ভেতর থেকে কাঁচা না রয়ে যায়। দেখুন, সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি বাটিতে একে একে তুলে নেব। দেখো, সবগুলো আমি তুলে নিয়েছি আর কত সুন্দর ভাজাটাও হয়েছে। এরপর এটা আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে।
ভেতরে থানকুনি পাতা আছে, কিন্তু ওপর থেকে বেশ সুন্দর খেতে হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। তাই লোভ সামালতে না পেরে আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কি আমি এক কামড় দিই। একদম টেস্টি হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।